জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। একটা জ্যান্ত পশুকে যদি টাঙিয়ে যদি ছাল চাড়ানো হয়, বলছে যে তার থেকে বেশি কষ্ট হবে মরণের সময়। কবি সেই সম্পর্কে লিখছে, দেখুন। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। মানুষ যখন মারা যায় গোসল তাহার দেওয়া হয়, মানুষ যখন মারা যায় গোসল তাহার দেওয়া হয়। এই বড়ই পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয়? এত পাতা থাকতে কেন কুল পাতা দেয়? এত পাতা থাকতে কেন বড়ই পাতা দেয়? জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। এই কথাটাকে নিয়ে যে নবীজির কথা, যে কুল পাতা দিয়ে গোসল করাতে হবে কেন, তখন দেখুন বিজ্ঞানীরা এই কুল পাতাটাকে নিয়ে রিসার্চ করছে, সেই সম্পর্কে কবি লিখছে, দেখুন। একলা পেনিয়ে পরাশির জ্ঞানী গুণী বিজ্ঞানী রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের বাণী, রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের বাণী। রিসার্চ করে তখন তারা অবাক সবাই হয়ে যায়, রিসার্চ করে তখন তারা অবাক সবাই হয়ে যায়। এই বড়ই পাতা গরম পানি এমন গুণাং বলি পায়, বড়ই পাতা গরম পানি এমন গুণাং বলি পায়। মরণের সময়, মরণের পরে মাইয়াদের দেহ এত ব্যথা হয়, এই বড়ই পাতার গোসল দিলে মাইয়াদের আরাম হয়। থাকলেই জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়, থাকলেই জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়। না পাকি কারণ থেকে বডি পাক হয়ে যায়। সহজে পচন ধরে না, সহজে পোকা মাকড় খাবে না, সহজে পচন ধরে না, সহজে পোকা মাকড় খাবে না। এই বড়ই পাতা গরম পানি সাধারণ পানি নয়। তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নেয়। এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী দয়াময়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। দেখুন, আমরা সবাই জানি যে মানুষ যখন মাইয়াত হয়ে যায়, তার কবরে যখন কবর দেয়া হয়, কবরে খেজুরের ডাল দেয়া হয়। কেন দেয়া হয় সেই সম্পর্কে কবি লিখছে, দেখুন। দেখুন, একদিন আমরা আপনার নবী দো জানের রাস্তা সাহাবীদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে একটা কবরস্থান দেখতে পাই। আর দেখছেন নবীজি যে ওই কবরে দুটো লোকের কবরে আযাব হচ্ছে। তখন নবীজি কি করলো সেই সম্পর্কে কবি লিখছে, দেখুন। সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে। হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে, হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে। নবীজি দাঁড়িয়ে পড়েছে কেন সেই সম্পর্কে কবি লিখছে, দেখুন। সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে, হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে। নবী দেখে নিজের চোখে আযাব হচ্ছে কবরে, নিজে নবী দেখে নিজের চোখে আযাব হচ্ছে কবরে। দয়ার নবী যা দেখে তা কেহ দেখতে পায় না রে, দয়ার নবী যা দেখে তা কেহ দেখতে পায় না রে। তখন সাহাবীদের দিয়ে নবী খেজুর ডাল আনায়, ওই ডাল চিরে দুই কবরে নবী পুঁতে দেয়।
প্রশ্ন করে নবী দয়াময়, তখন সাহাবীরা প্রশ্ন করে নবী দয়াময়, এই খেজুর ডালে মাইয়াতের কি উপকার হয়? তখন বলছে নবী আল আমিন, ডাল থাকবে বেঁচে যতদিন, বলছে নবী আল আমিন, ডাল থাকবে বেঁচে যতদিন, ততদিন ধরেই ওদের ঘরে আযাব হবে না। তাই আজও যখন মাইয়াদের কবর দেওয়া হয়, খেজুরের ডাল দিয়ে গড়ি পোতা হয়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। দেখুন এই দুনিয়াতে আমরা কি করি, অনেকেই নারী পুরুষ আছি যে আমরা অনেকেই নাপাক হালে ঘুরি। সেই সম্পর্কে শেষ কথার মাধ্যমে কবি কি লিখছে দেখুন। দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক হালে ঘুরিবে, দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক হলে ঘুরিবে, ফেরেশতারা বড় দোয়া তাদের তরে করিবে, ফেরেশতারা বড় দোয়া তাদের তরে করিবে। শুনে ওখানে যারা শুধু না শোনার ভান করিবে, বুঝবে বেলা হলে ঠেলা তখন শুধু তড় পাবে, বুঝবে বেলা হলে ঠেলা তখন শুধু তড় পাবে। যখন পুরা বেদম, যখন পুরা বেদম বুঝবে তখন গিয়ে কবরে, ওই ফেরেশতারা ধোলাই তারা কেমন করে, ওযু ছাড়া নামাজ কবু নাহি পড়া যায়, ওযু ছাড়া নামাজ কবু নাহি পড়া যায়, বিনা ওযুতে কোরআনেতে হাত নাহি দেওয়া যায়। না পাক হলে কি ওযু হয়, আগে পাক হতে হয়, না পাক হলে কি ওযু হয়, আগে পাক হতে হয়। না পাকের তরে অনেকের গরে তাই তো আযাব হয়। কাংলে কে বলে পবিত্র হলে থাকিব সবাই, না পাকি হলে খোদার ঘরে নাহি যাওয়া যায়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়।